জেসমিন সুলতানা মারা যাবার পর আজিম একেবারেই ভেঙে পড়েছিল। আগামী দিনগুলো কিভাবে বাঁচবে সেটাই ছিল শঙ্কা। ধীরে ধীরে আজিম টের পেল তার স্ত্রীর মৃত্যু তার জন্য সুফল বয়ে এনেছে। সে বাঁধনহারা, ইচ্ছে করলেই সব কিছু করতে পারে। নির্দ্বিধায় চলে যেতে পারে রাত বিরেতে যেখানে সেখানে। আগে যেমন তার স্ত্রীকে বলে কয়ে বের হতে হতো, একটু দেরি হলেই চিৎকার চেঁচামেচি। এখন আর সেটা নেই। আর তার স্ত্রী অনেক বছর বিছানায় পড়েছিল। এটা কোনো জীবনই ছিল না। তাকে সারাক্ষণ টেক কেয়ার করতে হতো আজিমের। এখন স্ত্রী মারা গেছে, সে এখন বাঁধনহারা, ছন্নছাড়া। এই ছন্নছাড়া জীবনটাকে উপভোগ করে আজিম। সেদিন চলে গিয়েছিল সদরঘাটে, একটা নৌকা ভাড়া করে ভেসেছিল অনেকক্ষণ নদীতে। মাঝি বলেছিল, কী রান্না করমু? আজিম বলেছিল, তোমার যা ইচ্ছে। ইলিশ মাছ ভাজা করেছিল মাঝি, তার সাথে ইলিশ মাছের তেল। বহু বছর পর খোলা আকাশের নিচে নদীতে ভাসতে ভাসতে ভাত খেয়েছিল আজিম। তার কাছে মনে হচ্ছিল যেন স্বপ্নের চেয়েও সুন্দর এই দিনটা। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসেছিল। একমাত্র মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে। সে থাকে দূর গ্রামে, শ্বশুর বাড়িতে। ইচ্ছে করেই মেয়েটিকে গ্রামে বিয়ে দিয়েছে আজিম। মেয়েটি সবসময় বলতো, বাবা, আমার কাছে শহরের জীবন ভালো লাগে না। আমাকে এমন বিয়ে দিবে যে ছেলে প্রতিষ্ঠিত কিন্তু শ্বশুরবাড়ি গ্রামে থাকে। ঠিক তেমনটাই যখন পেয়েছিল আজিম, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। ছেলে থাকে সৌদি এবং শ্বশুরবাড়িতে অনেক বিরাট অবস্থা। সেখানে একমাত্র মেয়ে রিমিকে বিয়ে দিয়েছিল আজিম। স্ত্রীর আপত্তি ছিল, কি করছো এসব? আমার মেয়ে শহরে লেখাপড়া করে গ্রামে থাকবে। আজিম বলেছিল, থাকতে পারবে, কারণ ওর একটা বাউল মন আছে, যেটা আমারও আছে। গ্রামীণ পরিবেশে আমার মেয়ে রিমি ঠিকই মানিয়ে চলবে। আসলেই তাই, দুটো বাচ্চা নিয়ে রিমি বেশ ভালো আছে গ্রামীণ জীবনে। মাঝে মাঝে আজিম ভাবে, শহরের এই এক কাঠা জমির উপর তার যে বাড়িটা, এটাকে বিক্রি করে দিবে। ছোট্ট একটু জায়গা কিনেছিল বহু কষ্ট করে আজিম। সেই জায়গাটার দাম এখন অনেক হয়েছে। বাড়িটা বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাবে। সেই টাকা ব্যাংকে রেখে দিব্যি চলতে পারবে আজিম বাকি জীবনটা। মেয়েও তাকে বলেছে, বাবা, ও বাড়ির আমার দরকার নেই, তুমি জায়গা বিক্রি করে দিয়ে দাও, তোমারটা চলতে পারলেই হলো। আমি তো তোমার কাছে আসতে পারছি না। আজিম বলেছিল, ঠিক আছে, ভেবে দেখি। আমি আমার লেখা ছোট গল্প বাবুই পাখির বাসা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।